প্রিয় বন্ধুরা, সাম্প্রতিককালে আমার লেখা স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে চতুর্থ পর্ব পাঠ করে শোনাচ্ছি। আমার মা শ্রীমতী সুনীতি ভট্টাচার্য, যিনি আমার সবচেয়ে কাছে, বয়স প্রায় 85, আমাকে সকল সময় সকল বিপদ আপদ থেকে রক্ষা করে চলেছেন। পেশায় তিনি একজন হাই স্কুল টিচার ছিলেন। অত্যন্ত স্নেহময়ী মা আমার। তাকে কি ভাষায় বর্ণনা করব আমি জানি না। মার জন্ম বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাকলজোড়া গ্রামে, মামা বাড়িতে। মার আগের নাম ছিল সুমতি, মার ঠাকুমা সেটি রেখেছেন, পরবর্তীকালে সেটা পরিবর্তিত হয় সুনীতি। মার জন্ম বৃত্তান্ত নিয়েও ইতিহাস আছে। দিদিমা অল্প বয়সে বিয়ে করেছিলেন, কিন্তু সন্তান হচ্ছিল না। তার বয়স যখন প্রায় 20, তখন গায়ে একজন সন্ন্যাসিনী এসছেন, নাগা সন্ন্যাসিনী। তিনি গারো পাহাড় থেকে এসেছেন। তিনি দিদিমাকে একটা গাছের মূল দিয়ে বলেছিলেন বেটে খেয়ে নিতে। এরপরে দিদিমার গর্ভ সঞ্চার হয় এবং মার জন্ম হয়। পরে আবার অন্যান্য মামা মাসিদের জন্ম হয়েছিল। মারা হচ্ছে 3 ভাই এবং 4 বোন। মা বড়। আমার বড় মামা শ্রীযুক্ত সুনীল কুমার ভট্টাচার্য, যাকে আমি সেজ মামা বলি, কারণ মামার জ্যাঠতুতো 2 দাদাকে যথাক্রমে বড় ও মেজ মামা বলে আমরা ডাকতাম। তিনি জয়েন্ট বিডিও ছিলেন, অনেকদিন রিটায়ারমেন্ট করেছেন। ছোটবেলায় আমার মামা বাড়ি বেথুয়াডারি, যেখানে আমি জন্মেছি, সেখানে প্রচুর বিষধর সাপ ছিল, কেউটে, গোখরো, চন্দ্রবড়া ইত্যাদি। আমার সেজ মামা সাপ মারা অত্যন্ত দক্ষ ছিলেন। তার একটা বাঁশের লাঠি ছিল, যার মাথাটা ছিল ভোঁতা। মামা সবসময় এক ঘায়ে সাপের মাথাটা থেতলে দিতেন। একবারের কথা মনে পড়ছে, আমরা তখন ছোট, আমার মনে হয় ক্লাস 7-8 হবে তখন। একটা বিরাট গোখরো সাপ আমাদের বারান্দায় উঠতে চাচ্ছিল। আমাদের বাড়ির কুকুর বাঘা সেটাকে বারান্দায় উঠতে দিচ্ছিল না। ওর আওয়াজ শুনে সবাই বাইরে বেরিয়ে এসে দেখলাম একটা বিরাট গোখরো সাপ। সাপটাকে কুকুর এটা তাড়াতে তাড়াতে একটা গাছের কাছে নিয়ে গেল। আমাদের একটা হিমসাগর গাছ ছিল, সেই গাছটার কাছে নিয়ে গেল। সেজ মামা লাঠি নিয়ে এলেন। সাপটা গাছের সামনে মস্ত ফনা তুলেছিল। সেজ মামা মাথাটা লক্ষ্য করে এক ঘায়েতে সাপটার মাথা হিমসাগরের গাছের গায়ে থেতলে দিলেন। পরে পাশের বাড়ির সুকুমার সাপটাকে পুড়িয়ে এসেছিল। আমার মামিমা, যাকে আমি মাইমা বলি, অত্যন্ত স্নেহময়ী, তিনিও আমার মার সাথে একই সাথে বেথুয়াডারি গার্লস হাই স্কুলে চাকরি করতেন। তিনিও অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন। মাইমা, দিদিমা, মারা আমাদের জন্য প্রতিদিন নিত্য নতুন খাবার তৈরি করতেন। আমাদের মামার বাড়িতে প্রচুর নারকেল গাছ ছিল। নারকেলের নাড়ু বা তক্তি বানানো হতো অনেক। আমি নারকেলের নাড়ু বিশেষ পছন্দ করতাম। মামার এক ছেলে বাবুল, ভালো নাম সুদীপ, লেখাপড়ায় চৌখস, ছেলেবেলায় খুব ভালো ক্রিকেটও খেলতো। বর্তমানে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার। আমরা 2 ভাই, আমি আর রাজু, আর মামাতো ভাই বাবুল। এদেরকে আলাদা করা যেত না। বাবুল যাদবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে, পরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট নিয়ে সসম্মানে উত্তীর্ণ হয়। আমার ভাই রাজু, যার ভালো নাম শুভঙ্কর, ও সেন্ট জেভিয়ার্স থেকে হায়ার সেকেন্ডারি করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করে তারপর 3 মাস এলাহাবাদ ব্যাংকে প্রফেশনাল অফিসার হিসাবে কাজ করেছিল। তারপর IIM আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে সসম্মানে উত্তীর্ণ হয়ে কিছুদিন ভারতে কাজ করে গত প্রায় 25-26 বছর ধরে ইউএসএতে লস অ্যাঞ্জেলেসে আছে। বর্তমানে ওখানে একটা নামী কোম্পানির উঁচু পদে আসীন আছে।